আসসালামু আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সিঙ্গার কৃষিবাড়ি চ্যানেল থেকে। আজ আপনাদেরকে নিয়ে আসছি এই সিঙ্গারির ধলাইনন খায়েরচর গ্রামের একটি পেঁপে বাগানে। দেখাবো কীরকম ফলন হয়েছে পেঁপে গাছে, এবং আজ এই পেঁপে বাগানে পেঁপেগুলো সেরা হয়েছে, কীরকম দরদামে বিক্রি করা হলো সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। অনেক সুন্দর পেঁপে বাগান। আপনারা দেখতেই পাচ্ছেন গাছে অনেক পরিমাণ পেঁপে। প্রথমে আপনারা দেখতে পারবেন, আমি একটা ভিডিও দিছি এই এই জমিটারই পেঁপে গাছের সম্পূর্ণ ভিডিও, এবং আজ হলো বিক্রি করা হয়েছে। ব্যাপারীরা জমি থেকে এসে পেঁপেগুলো ছিঁড়ে নিয়ে তারা একটা রেট দাম ধরে তারা নিয়ে গেছে। অনেক সুন্দর পেঁপে বাগান। দেখেন যে তারা সব বস্তাবন্দি করছে এখানে, এবং আপনাদেরকে দেখাবো। এবং এই জমির যে মালিক তার সাথে কথা বলি, দেখা যাক কীরকম দরদামে বিক্রি করা হয়েছে। আর যাই হোক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে যাই হোক, এই পেঁপে বাগান কতটুকু পেঁপে বাগান করা হয়েছে? দেড় পাখি। হ্যাঁ, অনেক সুন্দর ফলন হয়েছে। মানে কি কি সার দেওয়া হয়েছে এই ক্ষেতে, কীভাবে আর কি? এখানে সার দিছি টিএসপি, ডিএবি, জিপ সার আর বোরন আছে। ও, তাতে এই দেড় পাখি জায়গা, অর্থাৎ এই দেড় পাখি জায়গা করতে আর কি কীরকম টাকা প্রথমে বীজ টিজ নিয়ে সার হাল টাল দিয়ে কত টাকা খরচ হয়েছে? আর মানে 50,000 টাকা গেছে আমার। দেড় পাখি জায়গায় 50,000 টাকা খরচ হয়েছে বীজ টিজ সহকারে। যাই হোক, কয়বার ছেঁড়া হয়েছে? আসলে ছিঁড়ছি তো 5-6 বার, ব্যাপারীর কাছে 3 বার বেচা হয়েছে। 3 বার তারা ছিঁড়ে নিয়ে গেছে। প্রথমে কত করে বিক্রি করা হয়েছে? প্রথমে বেশি 28 টাকা। 28 টাকা কেজি। তারপরের বার? তারপর আবার 34 টাকা কেজি। 34 টাকা। আর এখন? এখন ব্যাপারী বলতেছে যে দাম কমে গেছে। এই 15 টাকা রেট আসলে 15.5 টাকা, এখন 14 টাকা রেট হয়তো। তাহলে অনেক দাম কমেছে। তা মাঝখানে তো প্রথমে তো ভালো দাম পাওয়া গেছে। যাক, আনুমানিক তাতে এই গত ইতে 2বার করে বিক্রি করা কত টাকা বিক্রি করা হয়েছে? আমার এই আজকের সারা মোটামুটি 1,20,000 টাকা বেচা কিনে হয়েছে। 1,20,000 টাকা। 20,000 তাতে এই বীজ ইতি থেকে বীজ বপন করা থেকে মানে এই মানে 1,00,000 কত হাজার টাকা? 20,000। 1,20,000 টাকা। তাহলে কয় মাস হলো আর কি? মোটামুটি 7 মাস এরকম 7 মাসের মধ্যে। বীজ বপন করার মধ্যে পরে কি এই জমির ভিতরে আরও কোনো ফসল ছিল? হ্যাঁ, ধনেপাতা ছিল। ধনেপাতাও তো বিক্রি করা হয়েছে কীরকম? ধনেপাতা হয়তো বা ওরকম বেচতে পারিনি, হয়তো বা 15 টাকাটা হয়েছে। আচ্ছা, যাই হোক, 15 টাকাটা হয়েছে, তাও আনুমানিক তাও 20-15 হাজার টাকা। আচ্ছা, তাতে আজ এই কত টাকা বিক্রি হবে আনুমানিক? আজ আনুমানিক এখনো তো মাপা হয় না আর কি। 50 অথবা 45। 50 কিংবা 45,000 টাকা এরকম। তাতে 50,000, 1,20,000, 1,70,000 টাকা। এবং ধনেপাতা 20,000 টাকা, 1,90,000 টাকা এই 7 মাস, 8 মাসের মধ্যে। তাতে আর কতদিন বিক্রি করা যাবে? আমি আরো 1 বছরের উপরে বিক্রি করা যাবে। আরো 1 বছর উপরে বিক্রি করা যাবে? মাত্র তো অল্প কিছুদিন, অল্প একটু ছিল, আর গাছ তো অনেক বড় হবে। হ্যাঁ হ্যাঁ, গাছ অনেক বড় হবে। কমসে কম এই গাছ আল্লাহ যদি ঝুরি ম্যাগে যদি রাইখে যা, তাহলে হয়তো বা 3 বছরও থাকতে পারে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চাষি এই জমিটা করছে অনেক সুন্দর, এবং অনেক আছে পরিশ্রম তেমন হয় না মনে হয় নাকি? না, পেঁপে খেতে আসলে ওইরকম পরিশ্রম হয় না। এই সার বিষ হয়তো বা 15 দিন পর পর দিতেছি, ঠিক আছে। ওইরকম মানে এটার ভিতরে খরচও কম, লাভবান ইনশাল্লাহ মানে বেশি আশা করা যায় যে লাভবান বেশি। যাক, যাই হোক, পেঁপে গাছটা অনেক সুন্দর, হেলদি এবং পুষ্টিকর। খুব গাছটার চেহারা খুবই ভালো। এই জমিওয়ালা উনি আসলেই খুব সুন্দর করে পরিচর্যা করে।
যাতে গাছ খুব সুন্দর আর কি, এই এলাকার মধ্যে ভালোই ও সে ভালো একটি কৃষক এবং খুব সুন্দর জমি জমার খুবই সুন্দরভাবে সে পরিচর্যা করে। দেখেন জমির মধ্যে তেমন ঘাস ঘুষ নাই, কিছুদিন পর পর হয়তো 10-15 দিন পর পর আগাছা গুলা নষ্ট করার জন্য বিষ, আগাছা নাশক বিষগুলো দেয়, সব হয়ে যায়। আবার এই যে দেখেন গাছও তো জরি বৃষ্টিতে ভেঙে যাব, এই জন্য তারা খুঁটি দিচ্ছে এবং মাটি দুই দিক দিয়ে মাটি দিয়ে গাছটাকে মজবুত করছে। এত ঝড় বৃষ্টি হয়েছে তবু গাছগুলো কিন্তু এখনও পড়ে নাই, সে সুন্দরভাবে এই বিষয়গুলো জানে। সুপ্রিয় দর্শক, তারপর যদি এই বাড়ি থেকে এই কাস্টমার এসে কিংবা ব্যাপারী এসে ঢাকা থেকে তারা এখান থেকে এসে নিয়ে যায়। যদি আপনারা হয়তো কোনো এই ক্রেতা যদি আপনার কোনো পেঁপে কিনতে চান, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, তো নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। আমাদের এলাকায় আরও কৃষক আছে, আরও জমি আছে, বিভিন্ন ধরনের তরি তরকারি এখানে পাবেন। মূলা, লাল শাক, লাউ শাক এবং সবজি জাতীয় যত জিনিস আছে আমাদের এই সিংগার ধল্লা ইউনিয়নের খাসিরচর গ্রামে, বৃহত্তর খাসিরচর গ্রামে সব ধরনেরই শাক সবজি এবং তরি তরকারি পাওয়া যায়। যাই হোক, অনেক সুন্দর। আর এই যে মাঝে মধ্যে আমি আর একটা বিষয় আমি কৃষকের কাছে জানতে চাই, মাঝে মধ্যে দেখি এই গাছটা, এটা কি, এটা তো মধ্যে তো পেঁপে গাছ নাই, আসলে এটা মর্দা গাছ। এটা কি রাখতে হয়? এটা রাখতে হয় মানে আপনার মেঘে গাছ, এটা তো মাইকে গাছ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন, আর এটা মর্দা। হুম। এটার জন্য মানে মাঝে মাঝে রাইখে দূর লাগে যে ফলনটা যেন ভালো থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা আরও জানতে পারলেন, কারণ এই জমির মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে এই আমরা আমাদের এলাকায় মর্দা বলে আর কি, মর্দা ঘাসগুলো আর কি, যে পুরুষ ঘাস আর মেয়ে গাছ, কারণ মাঝে মধ্যে রাখতে হয় এই গাছগুলো, এই জন্য তো আমি এই জিনিসটা আগে জানতাম না, এই জন্য জানলাম। এটা থাকলে আর কি মাঝে মধ্যে জমির ফলনটা বেশি হয়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন, ওইদিকে আর একটা ঘাস আছে, আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আছে, অনেক সুন্দর। ওই আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে বিক্রেতা, এই ক্রেতা যে কিনলেন তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কে এই পেঁপেগুলো কি আপনি কিনছেন? না, ব্যাপারী। ও, ব্যাপারী কিনছে। ও, আপনার ওই ব্যাপারী কোথায়, বাসা কোথায়? বাসা জমাটো। জয়মন্তপ না? ও, যাই হোক, এই ক্রেতা যে কিনছেন তার বাসা জয়মন্তপ, হয়তো সে নাই, তার লোক এখানে যে কিনছে, আসলে মেন মালিক এখানে নাই, সে কাজ করতেছে। যাই হোক, এই সুন্দর করে দেখেন কিভাবে তারা এইগুলা করে, সুন্দর করে বস্তাগুলো প্যাকেট করতেছে। এক প্যাকেটে কত কেজি করে হবে? 50 কেজি, 52 কেজি। খুব সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে গাছটা দেখাচ্ছি, গাছটা মাত্র আমার হাতের মাটি থেকে মাত্র এর উপরে আর কি 1 ফুট আনুমানিক হবে আর কি পেঁপে ধরছে। জাতটা অনেক ভালো, গড়ে থেকেই পেঁপেগুলো ধরে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এবং কিভাবে বীজ বপন করতে মানে শুরু থেকে কত টাকা খরচ হয়েছে এবং আপনাদেরকে জানালাম। আর যদি আমাদের এই সিংগার কৃষিবাড়ি চ্যানেলের যদি প্রতিবেদন আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা হয়তো সাবস্ক্রাইব করবেন। আর পেজ আছে আমার, একই নাম, সিংগার কৃষিবাড়ি চ্যানেল, পেজে কত লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন, যেন বেশি বেশি করে আরও লোকজন দেখতে পারে। এই প্রত্যাশা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে হয়তো কোনো কৃষকের মাঠে এবং অন্যান্য ফসলের কাছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।